আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যারা ভাবতেছেন নতুন করে সৌদি আরব আইবেন, তো তাদের জন্য আমার ছোট্ট কিছু কথা, অল্প কিছু কথা, অবশ্যই কথাগুলা সবাই একটু চিন্তা করবেন যে আমার কথাগুলো কতটুকু যুক্তিসম্মত বা কতটুকু মানে রাইট আমি বলছি বা কতটুকু বর্তমান সময়ের সাথে মানে মিলে। যারা আপনার আত্মীয়স্বজন অলরেডি নতুন সৌদি আরবে আইছে, তাদের সাথে আমার কথাগুলো একটু মিলায় দেখার চেষ্টা করবেন। ধরেন আপনি যদি কোম্পানি বেসে আসেন, আপনার ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হইব। তো ৩ থেকে ৪ লাখ টাকা যদি আপনার খরচ হয়, আপনার বেতন ধরেন ১৩০০ অথবা ১৪০০ টাকা, এর বেশি কোম্পানি দিব না আপনাকে বেতন। ১ম অবস্থায় যেহেতু আপনি নতুন আসবেন। আর থাকার জায়গা দিব কোম্পানি। তো খানা আপনার নিজের। যদি আপনার খানা নিজের হয় তাহলে ধরেন আপনি অক্করে ছোট করে খরচ করলেন বা আপনি একদম চিপা চললেন, যেটা আমরা আমাদের বাসায় বলি আরকি, একটু কষ্ট করে চললেন। তো যদি আপনি কষ্ট করে চলেন তারপরেও আপনার মাসে খরচ আছে ৩০০ রিয়ালের মতো। যদি ৩০০ রিয়াল আপনি খরচ করেন, অথবা এরপরে আপনার নেট বিল আছে। আপনার যদি নেট বিল ধরেন মাসে ৳১০০, যদিও ৳১০০ হয় না, তারপরেও আমি কমটা ধরলাম। যদি ওয়াইফাই চালান ওটা হচ্ছে ভিন্ন হিসাব। ৳৩০ ৳৪০ ১ মাসে ওয়াইফাই পাওয়া যায়, সমস্যা নেই। তারপরও ৳১০০ আপনার খরচ ধরেন, তাহলে আপনার খরচ হচ্ছে ৳৪০০। তাহলে আপনার টিকতেছে কত? বাংলার ৩০-৩২ হাজার টাকার মতো, অর্থাৎ সৌদি আরবে ১,০০০ রিয়াল টিকতেছে আরকি। যেহেতু আপনি ৳১৪০০ বেতন ধরলে আপনার ৳৪০০ খরচ হলে ১৪০০ রিয়াল থেকে আর ১,০০০ রিয়াল থাকে। তার মানে বাংলার আপনার কত ৩২,০০০, ৩২,৫০০ এরকম আসে আরকি। যদি আপনার ৩২,০০০ টাকা মাসে ইনকাম করেন, তাহলে আপনার এই ৳৪,০০,০০০, ৳৪,৫০,০০০ অথবা ৳৩,০০,০০০ আপনার যে ঋণ করে আইছেন, ওটা তো আর আপনার সম্পূর্ণ ক্যাশ না। তো অবশ্যই আপনার ২-৩ লাখ টাকা আপনার ধার দেনা কইরা বা আপনি কারো থেকে নিয়ে আইছেন, ওই টাকাটা কিন্তু আপনার পরিশোধ করতে হইব। দেখা গেছে আপনার এই টাকাটা আপনার ফ্যামিলি খরচ চালাইয়া, বাড়িতে ফ্যামিলি খরচ দিয়া আপনার মাসে কত থাকবে? ৩০,০০০ থেকে ৳১০,০০০ যদি ফ্যামিলি খরচ দেন, তাহলে কত থাকে? ৳২০,০০০। যদি আপনি মাসে ৳২০,০০০ রাখেন, তাহলে প্রায় আপনার ১.৫ বছর লাইগা যাইবে আপনার এই ৳৪,০০,০০০ ঋণ পরিশোধ করতে। তাহলে এবার চিন্তা করে দেখেন যে আপনি ৳৪,০০,০০০ খরচ করে সৌদি আরব আসলেন, কিন্তু আপনি ১.৫ বছর শুধু মানে আপনার এই যে পাওনা টাকা আছে, ওগুলা পরিশোধ করতে আপনার ১.৫ বছর জীবন থেকে চলে গেল। তার মানে আপনি ১.৫ বছর কি বিনা পারিশ্রমিকে পরিশ্রম করলেন। অর্থাৎ সেটা বাংলায় বলতে গেলে মানে আপনি গাদা খাটনি খাটলেন, মানে ১.৫ বছর অন্যের গোলামি করলেন। আপনার নিজের কোনো ফায়দা নাই। কেমনে ফায়দা হইলো? আপনার তো ঋণ করে আসছেন, ঋণের টাকা তো দিতে হইব। তো ঋণটা দিতে গিয়ে আপনার কি হইলো? ১.৫ বছর সময় আপনার জীবন থেকে চইলা গেল। এইবার চিন্তা করেন সৌদি আরবে আইবেন, আইয়া যে আপনি কোম্পানির কাম পাইবেন তার কতটুকু নিশ্চয়তা আছে? কারণ বর্তমান দালালরা আপনাকে বলবে আপনার এসির ভিতরে কাজ, এসির ভিতরে রুম নিয়ে আপনারে ফালাইবো। অ্যা সে একটা রুম লইয়া রাখছে, ওই রুম নিয়ে ফালাইবো। আপনারে হয়তো ভাগ্য ভালো হইলে কোথাও কাজে ঢুকাই দিব, না হইলে এখান থেকেই সে মাস-সালাম করে চইলা যাইব। তো সুতরাং যারা সৌদি আরবে নতুন করে আইবেন, আসার আগে একটু চিন্তা ভাবনা করবেন যে আসলে এই মুহূর্তে আপনি সৌদি আরবে আসাটা বা আপনার কাজের দক্ষতার উপরে কতটুকু সঠিক, একটু বিচার বিশ্লেষণ কইরা তারপরে সৌদি আরবে লাইন দিবেন। আশা করি আমার কথাগুলা সবাই একটু চিন্তা করবেন আরকি। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।